আজকের পর্বের শুরুতেই চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুমে গঙ্গাকে খুব আবেগপ্রবণ অবস্থায় দেখা যায়। সে চোখে জল নিয়ে অর্জুনের জেঠুকে জানতে চায়, জোর করে কি কখনো ভালোবাসা পাওয়া সম্ভব। জেঠু শান্ত গলায় বোঝান, যদি ভালোবাসার শক্তি সত্যি হয় তাহলে সেটাও একদিন অর্জন করা যায়, এটাই জীবনের বড় সত্যি। ঠিক তখনই পিয়ালি নাস্তা নিয়ে আসে, আর জেঠু সেটা খেতে খেতে গঙ্গার প্রসঙ্গ উঠতেই বলেন, ধীরে ধীরে এগোতে পারলে সব কিছু ঠিক হয়ে যাবে। গঙ্গা নিজের মনে ঠিক করে নেয়, এই বাড়িটাকেই নিজের ঘর হিসেবে মেনে নিতে হবে, আর সবাইকে আপন করে নিতে হবে। পরের দিন সকালে কাজের লোক না আসায় গঙ্গা নিজেই বালতি ভরে পানি এনে মেঝে পরিষ্কার করতে শুরু করে। সেই সময় জেঠিমা এসে অবাক হয়ে জিজ্ঞেস করেন কেন সে এইসব করছে। গঙ্গা সহজভাবে বলে, বাড়ির কাজ ফেলে রাখা ঠিক নয়, আর যেহেতু সবাই তাকে এই বাড়ির একজন বলে মেনে নিয়েছে, তাই নিজের দায়িত্ব মনে করেই করছে। জেঠিমা কিছু না বলে সরে যান। এরপর শালমলি কফির কাপ হাতে এসে গঙ্গাকে দেখে ভেতরে ভেতরে বিরক্ত হয়। সে ইচ্ছে করেই পরিষ্কার জায়গায় কফি ফেলে দেয় আর দুঃখ প্রকাশের ভান করে। গঙ্গা কিছু না বলে জায়গাটা পরিষ্কার করে দেয়, কিন্তু শালমলি আবার একই কাজ করলে গঙ্গা এবার তাকে বলে যেহেতু নোংরা হয়েছে তাই সে নিজেই মুছে দিক। এই কথায় শালমলি রেগে গিয়ে অপমানজনকভাবে কথা বলতে শুরু করে। তার চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে জড়ো হয়। গঙ্গা তখন পুরো ঘটনাটা খুলে বলে। উত্তেজনার মাঝে শালমলি হাত তুলতে গেলে গঙ্গা শক্তভাবে তার হাত ধরে থামিয়ে দেয় এবং স্পষ্ট জানিয়ে দেয় সে অন্যায় সহ্য করবে না। সবাই মিলে গঙ্গাকে হাত ছাড়তে বললেও সে কিছুক্ষণ ছাড়ে না। ঠিক তখনই অর্জুন এসে উপস্থিত হয় এবং পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়। গঙ্গা কিছু বলতে গেলে তার শাশুড়ি এসে তিরস্কার করে, বাড়ির পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। এরপর অর্জুন গঙ্গাকে নিয়ে উপরে চলে যায়। শালমলি মনে মনে ঠিক করে নেয় গঙ্গাকে এই বাড়িতে টিকতে দেবে না। উপরে গিয়ে অর্জুন গঙ্গাকে বোঝানোর চেষ্টা করে যে সবকিছু ঝগড়ার মাধ্যমে সমাধান করা যাবে না। গঙ্গা নিজের দিক থেকে বলে তাকে অন্যায়ভাবে হেনস্থা করা হচ্ছিল। অর্জুন তখন বলে তাকে নিজের অবস্থান শক্ত করতে হবে। গঙ্গা সরলভাবে জানায় সে তো ইতিমধ্যেই নিজের মতো দাঁড়িয়ে আছে। এই কথায় অন্যরা একটু হাসাহাসি করলেও জেঠু এসে বিষয়টা অন্যভাবে বোঝান। নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়া। তখন গঙ্গা বলে সে আগে একটা দোকানে কাজ করত। অর্জুন তখন প্রস্তাব দেয় গঙ্গাকে আর বাইরে কাজ করতে না দিয়ে বরং পড়াশুনো শেখানো হোক, যাতে সে ভবিষ্যতে নিজের পরিচয় দাঁড়াতে পারে। জেঠু গঙ্গার পড়াশোনার অবস্থা জানতে চাইলে সে জানায় সে নবম শ্রেণী পর্যন্ত পড়েছে, কিন্তু ঠিকমতো মনে নেই। এই সময় শালমলি এসে আবার বিদ্রুপ করতে থাকে, গঙ্গার অশিক্ষা নিয়ে ঠাট্টা করে। তখন রূপালী শালমলির পুরনো ব্যর্থতার কথা তুলে ধরে তাকে চুপ করিয়ে দেয়। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় গঙ্গাকে নতুন করে পড়ানো হবে। জেঠু দায়িত্ব দেন রূপালীকে, আর শালমলিকে পরোক্ষভাবে বোঝান ভদ্রতা মানে বিনয়ী হওয়া। শালমলি চুপ করে সরে যায়। রূপালী গঙ্গাকে বাংলা দিয়ে শুরু করতে বলে। অন্যদিকে শালমলি গিয়ে গঙ্গার শাশুড়ি ও নেগনাথকে উস্কানি দেয় যেন গঙ্গাকে নিয়ে বাড়ির সবাই বাড়াবাড়ি করছে, কিন্তু তারা বলে আগে পড়াশুনো শুরু হোক, তারপর দেখা যাবে। এরপর রূপালী গঙ্গাকে ছড়া বলতে বললে গঙ্গা নিজের মতো করে কিছু মজার ছড়া বলে, যা শুনে সবাই হেসে ওঠে। অর্জুন তখন সিরিয়াসভাবে বলে যেভাবেই হোক তাকে পড়াশুনো শিখতেই হবে। শেষ দৃশ্যে দেখা যায় অর্জুন গঙ্গার জন্য অনেক বই নিয়ে আসে। এতগুলো বই দেখে গঙ্গা অবাক হয়ে যায়। অর্জুন জানায় বাড়ির সবাই তাকে আলাদা আলাদা বিষয় শেখাবে, আর সে নিজে রাতে এসে পড়া দেখবে। গঙ্গা বই গুনতে ব্যস্ত হয়ে পড়লে অর্জুন একটু কড়া হয়ে বলে, বই গুনার জন্য নয়, শেখার জন্য, তাই এখনই পড়া শুরু করতে হবে। আগামী পর্বে দেখা যাবে অর্জুন গঙ্গাকে পড়াতে বসেছে, ঠিক তখনই তার মা এসে কটাক্ষ করে বলে নিজের ব্যর্থতা সামলাতে না পেরে অন্যকে সফল করার চেষ্টা চলছে। এই কথা শুনে অর্জুন চুপ করে সরে যায়, আর গঙ্গা মনে মনে ঠিক করে নেয় সে নিজেই নিজের দায়িত্ব নিয়ে পড়াশোনা শুরু করবে।